একসময় কম্পিউটার মানে ছিল শুধু কালো স্ক্রিনে লেখা কিছু কঠিন কোড, কিছু অক্ষর, কিছু সংখ্যা। ছিল না রঙিন স্ক্রিন, ছিল না মাউসের সহজ ক্লিক। সেই কঠিন জগৎকে বদলে দিয়ে সহজবোধ্য করে তোলার প্রতিশ্রুতি নিয়ে ১৯৮৫ সালের ২০ নভেম্বর যাত্রা শুরু করেছিল মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আজ এই দিনে বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটারের মূল চালিকা শক্তি সেই উইন্ডোজ পা দিল ৪০ বছরে। সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের হাত ধরে উইন্ডোজ 1.0 দিয়ে এই মহাযাত্রার সূচনা হলেও প্রথম সংস্করণটি তেমন সাড়া ফেলতে পারেনি। কিন্তু ১৯৯৬ সালে যখন উইন্ডোজ 95 বাজারে এলো তখন দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। বিশেষজ্ঞরা বলছেন উইন্ডোজ 95ই গেমিং ডেভেলপারদের জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছিল এবং কম্পিউটারকে কেবল অফিসের কাছ থেকে বের করে এনে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিয়েছিল। কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামের ডিরেক্টর মার্ক ওয়েভার এটিকে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসেবে এর তাৎপর্য তুলে ধরেন। ১৯৯৫ সাল পর্যন্ত এটি সম্পূর্ণ বাজার আকর্ষণ করতে পারেনি, তা অবশ্যই গল্পের একটি আকর্ষণীয় অংশ। উইন্ডোজকে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসেবে বিবেচনা করলে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি বিশ্লেষকরা উইন্ডোজের এই যাত্রাকে প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে দেখছেন। তাদের মতে ৮০-এর দশকে উইন্ডোজ যা শুরু করেছিল তা না থাকলে আজকের আধুনিক প্রযুক্তি এবং ইন্টারনেট নির্ভর বিশ্ব হয়তো তৈরি হতো না। তবে ৪০ বছর পরেও উইন্ডোজ থেমে নেই। সময়ের সাথে তাল মিলিয়ে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের অপারেটিং সিস্টেমকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আরও শক্তিশালী করে তুলেছে। গত মাসেই মাইক্রোসফট তাদের কোপাইলট এআই অ্যাসিস্ট্যান্টে নতুন ফিচার যোগ করেছে, যার ফলে এখন উইন্ডোজ 11 ব্যবহারকারীরা কেবল হেই কোপাইলট বললেই ভয়েস কমান্ডের মাধ্যমে এআই অ্যাসিস্ট্যান্টকে সক্রিয় করতে এবং নিজেদের দৈনন্দিন কাজগুলো আরও সহজে সম্পন্ন করতে পারবেন। উইন্ডোজের এই ৪০ বছরের পথচলা কেবল একটি সফটওয়্যার কোম্পানির সাফল্য নয়, এটি মানবজাতির প্রযুক্তি নির্ভর হওয়ার গল্প, যা আজও নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রেখেছে।